দে খবরদার রুদ্দু হাইলাইহা তোমারা ফাইকর সাউন ফাইকর সানাউন তোমারা তাড়াতাড়ি মার হাসে দিয়েইও এই সানাউনরে মা তুম দূরে সরাইয়ে মার হষ্ট নদ্য আবার দেহের দে ওই ফিয়ারাত মধ্যে আগুন ধরাই দিয়ে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার দুইয়ের জিনিস দিয়ে একে অপরের শাস্তি দন ইসলামত হারাম এক কানে ইদে ফানি আর এক কানে ইদে আগুন ইন ইদে আল্লাহর বেদ বন্দায় ব্যবহার করিতে তো নয় এত আল্লাহ খন জাগাত মধ্যে আগুন দিয়ে ফিয়ারা পড়া যাইতো নয় খন জাগাত মধ্যে খন জন্তুরে ফানি দিয়ে শাস্তি দিয়া যাইতো নয় ফানি দিয়ে শাস্তি দিয়া যাইতো না ফানি এবং আগুন ইন ইদা আল্লাহর বেদ ইন্দি শাস্তি দেওয়ার অধিকার কেবলমাত্র আল্লাহ তুন হন বন্দার তুন হন জন্তুরে পর্যন্ত হন জানোয়ার হাইওয়ানের পর্যন্ত আগুন দিয়ে শাস্তি দেওয়া জায়েজ নাই ফানি দিয়ে শাস্তি দেওয়া জায়েজ নাই এতাল্লাহ একজন কাফের একজন ইহুদি একজন খ্রিস্টান একজন হিন্দু একজন বৌদ্ধ একজন অন্য ধর্মাবলম্বনকারী হইল ইবে যদি আমার প্রতিবেশী হইয়ে দেয় ইসলামের দিক নির্দেশনা হইয়ে দেয় প্রতিবেশী হিসেবে ইবের জিয়ান হক আছে জিয়ান অনত্য না দেয় করি ইবের হস্ত দিতে চান নয় ইবে হইতে প্রথম নম্বর প্রতিবেশী হক ফাইব তো হওয়ান আল্লাহ নামাদের হওয়ান একখান ইয়া নই হকুল জওয়ার প্রতিবেশীর হক আরোগ্য প্রতিবেশী আছে দিবে হক ফাইব তো দুইয়ান ওয়াজারুল্লাহু হকান ওই প্রতিবেশী জিবাই দুইয়ান হক ফাইব একখানে ইদা হকুল জওয়ার আর একখানে ইদা হকুল ইসলাম ইয়া নই দে ইবইদ ওই প্রতিবেশী জিবা ওনার পাশে আছে ইবা মুসলমান হিন্দু কাফের বৌদ্ধ হইলেই বা হক পাইব একখান শুধু প্রতিবেশী দিয়ে কিন্তু যদি বা মুসলমান হইয়ে দেয় তাহলে তিবা হক পাইব তো হওয়ার দুইয়ের একখান প্রতিবেশী হিসাবেও হক পাইব আবার মুসলমান হিসাবেও হক পাইব মুসলমান হিসাবে কি হক পাই দেয় হজন মুসলমানে জানি আর মুসলমানের কি হক আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس رد السلام وتشمية العاطس وإجابة الدعوة وعيادة المريض أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার এক মুসলমানের তুন আরেক মুসলমানের ওর পাঁচখান হক হওয়ান হক এক নম্বর সালাম দিলে জবাব দন দুই নম্বর হাসি দেওয়ানোর পরে আইসনের পরে যেতে আলহামদুলিল্লাহ হইয়ে অনজাতে শূন্য নতুন জবাব দিয়া করিব ইয়ার হামকাল্লাহ তিন নম্বর দাওয়াত দিলে কবুল করন হন দাওয়াত যেই দাওয়াত কবুল করিয়ে দাওয়াতত গেলে গুনাত লিপ্ত হওয়ার আশঙ্কা নাই এলে দাওয়াত কবুল করন সুন্নত জন সুন্নত আমরা এনেকান বিয়ের দত দিয়ে যে বিয়ের দতত গেলে আমতন গুনাত লিপ্ত হওয়া পড়িব এলে বিয়ের দতই প্রয়োজনে নজবেন মাসুম বিল্লের নাম নোয়াবের মতো সত্য যেই দাওয়াতত গেলে গুনাত লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে প্রয়োজনে আপন বোনের বিয়ে নোয়াবে ইয়ে আইন নাম যায় প্রকৃত মুজাহিদ হারে হয় যে মাঠ গরম করে দু না ওয়াল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ দুনিয়ার সমস্ত নিয়ম কানুন নিজাম সিস্টেম পরিবর্তন করিয়ে রে আল্লাহরে রাজি করি বললাই সবকিছু জিবাই ত্যাগ দি বললাই সবকিছু বিসর্জন দি বললাই জিবা প্রস্তুত হইতে পারে ইবারও হয় যে এক নম্বরের মুজাহিদ এটাল্লা তিন নম্বর মুসলমানের হক হইয়ে দে দাওয়াত দিলে কবুল করন চার নম্বর মুসলমানের হক হইয়ে দে অসুস্থ হইলে চাইতে জন পাঁচ নম্বর মুসলমানের হক হইয়ে দে ও ইত্তিবাউল জানায়েজ
মানুষ মারা গেলে জানাজাত অংশগ্রহণ করন। শুধু নেতা হইলে না, ইয়া তুমি বেগিনারা শু বানায়, প্রচারের মাধ্যম বানায়। হারলে নিউজ মাদ্রাসা হোক, কলেজ ভার্সিটি হোক, রাজনৈতিক ময়দানত হোক, পারিবারিক ব্যবহার হোক, কর্মীজ্ঞ নিজের সহযোদ্ধা অসুস্থ হয়ে পড়ে থেকে 17 দিন হাসপাতালত কি আছে নজার চেয়ারম্যান যে তো অসুখ হইয়া লাইন্দরের, এমপি যে তো অসুখ হইয়া লাইন্দরের, মাদ্রাসার বাবুরচি অসুখ হয়ে বাড়ির ফরি দেখে হনকিয়া খবর নলর, পরিচালক অধ্যক্ষ মহতম সাহেব যে তো অসুখ হইয়ে হাসপাতালের লাইন্দরের। ইন হক হিসাবে নয়, ইন সু হিসাবে করিয়ে দেয়। অথচ ইসলামের শিক্ষা হইয়ে দেয় একজন মুসলমান অপর মুসলমানের যে ফাঁসকান হক আছে, আজ সমাজত যদি বাস্তবায়ন হইলে একে অপরের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ, একে অপরের বিরুদ্ধে লাগানি, একে অপরের বিরুদ্ধে জাদু টুনার মাধ্যমে একে অপরের বিরোধিতা করানি, যত উশৃঙ্খল অসামাজিক কার্যকলাপ আছে এই বেগিন প্রতিরোধ করি বললাই হাদিস বাস্তবায়ন করো। সমাজ মুসলমানের হক আদায় করো। قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس। এক মুসলমানতুন আরেক মুসলমানের উপর হওয়ান হক ও মাতিবে না বেগুন হওয়ান হক। 1 নম্বর রদ্দুস সালাম, সালামের জবাব দন। সালাম শুধু ইদ্দে দিবে দেরি না, হ্যাঁ ইয়ারা সালাম এবার হাজ করে ফেলাই দিয়ে শুধু ঈদুল্লাহ ঈদবাদ সালাম না দেন। সালাম আল্লাহ ঈদুল্লাহ সম্পর্ক নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে লা তাদখুলুনাল জান্নাতা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালামা বাইনাকুম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে তোমরা জান্নাতত প্রবেশ করিতে না পারিবা যতক্ষণ ইমানদার ন বন, অতক্ষণ পর্যন্ত ইমানদার বনিত ন পারিবা যতক্ষণ একে অপরের মোহাব্বত ন কর। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইজা ফাআলতুমুহু তাহাবাবতুম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার তোমরা আয় রাস্তা দেখাইম নে, হই দিয়ম নে, তোমরা শিখাই দিয়ম নে কি এমন একখান জিনিস ইজা ফাআলতুমুহু তাহাবাবতুম। তোমরা যদি কামিয়ান সমাজত বাস্তবায়ন করলে একজন অপরজনের লাই মোহাব্বত সৃষ্টি হইব, মোহাব্বত সৃষ্টি হইলে ইমান পরিপূর্ণ হইব, ইমান পরিপূর্ণ হইলে জান্নাতত জন সহজ হইব। সাহাবায়ে কেরাম হদ্দুজু শিখাই দেন আফশুস সালামা বাইনাকুম, বেশি বেশি সালামের প্রচার করো, একে অপরের সালাম দাও, একে অপরের সালাম দাও। ইয়ারা যারা মৌলুসিয়া আছে ইয়ারা আমার সাধারণ মানুষ হলে সালাম না দিন কিয়া তাকে মৌলুসিয়া মানুষ আগে সালাম দিই আরে না দিবি বড় আছে দিই তারা সুন্দর সালাম না দি। অথচ ইসলামের বিধান কেন সুন্দর। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি ওয়াল কাইমু আলাল কাঈদ। হদে যারা গাড়িত গড়ি যার গই, সাইকেল চলাই যার গই, মোটরসাইকেল চলাই যার গই, চলি চলি যিবে সওয়ার ইয়ে যার ইবাই সালাম দিব দে হারে আড়ি আড়ি যার দিবারে। ওয়াল কাইমু আলাল কাঈদি, যিবে থিয়াত আছে ইবাই বই থেকে দিবারে সালাম দিব। কিয়া সালামত দ্বারা অহংকার কমে। হাদিসে পাকত আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাদিউ বিসসালামি বরিউম মিনাল কিবির। যারা প্রথমে সালাম দে ইতারার অন্তরিয়ান অহংকার মুক্ত অন্তর। সুবহানাল্লাহ। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده والمؤمن من أمنه الناس على دمائهم وأموالهم والمجاهد من جاهد نفسه في طاعة الله والمهاجر من هجر الخطايا والذنوب وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من لا يأمن جاره بوائقه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد
কুল্লামা যাকারাহু যাকিরুনা ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী লোহাগাড়া উপজেলার অন্তর্গত বড়হাতিয়া তৈয়বের পাড়া একতা সমাজ কল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় 21তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত শানদার তাফসিরুল কোরআন মাহফিল সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায়কারী সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করে শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাঁচাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক তাফসিরুল কোরআন মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজিয়ার মাহফিলের সম্মানিত মুআজ্জাজ মুকাররম সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান ঐতিহ্যবাহী কাঞ্চনা আনোয়ার উলুম ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ প্রখ্যাত আলেমে দ্বীন প্রখ্যাত ওয়াইজ মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতারাম হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা আব্দুল মান্নান শামসী সাহেব জিদা মজদুহু হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ এবং মঞ্চ উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম বিভিন্ন অঞ্চলত আগত দিনদার ইমানদার মুসলমান ভাই বন্ধুগণ পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয়া মা এবং বোন মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে দেয় সামাজিক সম্প্রীতি ও প্রতিবেশীর হক। সাধারণত মানুষ আল্লাহ সৃষ্টি করতে একা একা তাহি বললাই আল্লাহ মানুষ সৃষ্টি না করে। দুনিয়ার মধ্যে যুগে যুগে আল্লাহ যত মানুষ ফাটাইয়ে ফাটার সামনে কিয়ামত পর্যন্ত ফাটাইব একে অপরের সুখ দুঃখের পাশে তাহি বললাই এই মানব জাতির ধারাবাহিকতা বকায়ে নসলে ইনসানি মানব জাতির এই ধারাবাহিকতাই আল্লাহ বহাল রেখে দে একজন অপরজনের সুখ দুঃখর সাথী বনি বললে আপনারা ইবাদত গড়িয়ে ফেরেশতার হন কমতি নেই। এক আল্লাহর আরফে দে মানুষ আল্লাহ খেলনা বানাইয়ে দে অর্থাৎ দর্দ দিলকে ওয়াসতে পয়দা কিয়া ইনসান কো মানুষ একজন অপরজনের সুখ দুঃখর সাথী বনি বললাই আল্লাহ ইনসানের সৃষ্টি করি वरना तआत के लिए कुछ खन्नते कर्रुबिया इबादत अल्लाह अल्लाहर फेरेश्तार हन कमति नहीं अभाव नहीं। एतल्लाई हजरत आदम आलैहिस सलातु वास सालाम रे अल्लाह दुनिया फाटाइबार आगे एका एका बानाइये राखिल दे जन्नत
কিন্তু মানুষ যেহেতু সামাজিক জীব, এতাল্লাই একা একা আদম আলাইহিস সালামতুন ভালো ন লাগে দেই বাম সাইডের আড্ডির মগজুতুন আল্লাহ আর ব্যাগ গুণর আদি মাতা হযরতে হাওয়া আলাইহাস সালামরে আল্লাহ সৃষ্টি করি। তো লিয়ান দ্বারা বুঝা যাচ্ছে মানুষ সৃষ্টিগতভাবে আল্লাহ বানাইয়ে দে যার গাইতে কিনারে ফরিতে বললাই নয়, একে অপরল্লাই উড়ক বডুক চলাফিরা লেনদেন চাল চলন রফতার গুফতার কিরদার সব কিছু বেগিন সামাজিকভাবে করি বললে। আরা মনে করি যে ইসলাম এবং মুসলমানি মানে যার গিনতে যার তো যায় মনে হয় এক গরম, অথচ মুসলমান হারে হয়, ইসলাম হারে হয়, ইমান হারে হয়। প্রত্যেকটা বিষয় যদি অনেক গবেষণা করলে রিসার্চ করলে ভাবেন যে পৃথিবীর একজন মানুষ এবার ব্যক্তিগত জীবন হইতে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যত সেক্টর আছে সমস্ত সেক্টরের মধ্যে ইসলামের সুন্দর দিক নির্দেশনা আছে। কোন সাবজেক্ট কোন বিষয় ইসলামে বিস্তারিতভাবে বর্ণনা ন করে দিলে নাই, সব বিষয়ে ইসলামের দিক নির্দেশনা আছে। যেমন কোরআনে মাজিদের যে আয়াতটা আমরা সামনে তেলাওয়াত করি কি, এই আয়াতের মধ্যে আল্লাহ ঈমানদারদের নির্দেশ দেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামত প্রবেশ করো, কিছু মানিলে কিছু না মানিলে নয়, এবং শয়তানের পথ অনুসরণ ন করিবে। শয়তান তোমার আর চিরন্তন প্রকাশ্য শত্রু। আল্লাহ পাকে বয়ান ফরমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি, ইসলাম ধর্মের মধ্যে, কাফাতান, পরিপূর্ণভাবে। কাফাতানের দুই অর্থ, এবার উদখুলুর জমির তুম যদি হালওয়া কয় এতে তোমরা পরিপূর্ণভাবে ঢুকো, আর যদি কাফ সিলমুনতুন যদি হালওয়া কয় এতে এমন এক ধর্ম তোমরা প্রবেশ করো যেই ধর্ম পরিপূর্ণ, অর্থাৎ ইসলাম ধর্ম পরিপূর্ণ, এবার ভিতর তোমরা প্রবেশ করো। পরিপূর্ণ প্রবেশ করানোর অর্থ হইতে একজন মানুষের ব্যক্তিগত জীবন হইতে আন্তর্জাতিক জীবন পর্যন্ত জীবনের প্রতিটা সেক্টরের মধ্যে ইসলামের দিক নির্দেশনার সামনে রাখো। কিছু মানিলে কিছু না মানিলে, সুবিধা হইলে মানিলে অসুবিধা হইলে ছাড়িলে, এবারে পরিপূর্ণ মুসলমান হওয়া যেতে পারে। এটাই হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান, আর কাছে জিবরাইল আমিন যতবার আসছে প্রত্যেকবারের মধ্যে আর প্রতিবেশীর হক সম্পর্কে অবগত করি, হাত্তা জানান্তু আন্নাহু সাইয়ুরিথুহু। তাই একথা ধারণা করি ফেলেই দে আল্লাহ প্রতিবেশীর হক সম্পর্কে এত বেশি আর হয়ে দে, আয় ধারণা করি তখন সামনের ভারত আয়ের সম্পত্তির তো ভাগ দিতে হইব নি প্রতিবেশীরে। প্রতিবেশীর এত হক, ইয়ে বর্তমান সমাজ ব্যবস্থা, বর্তমান সমাজত একে অপরের প্রতিবেশী হিসেবে হায়াত খাড়ার জীবন যাপন করেন। প্রত্যেকটা ফ্যামিলির যেজন শুধু অভিযোগেই অভিযোগ,
আর অমুকে এভাবে কষ্ট দেন, অমুকে এভাবে কষ্ট দেন, শুধু একজন অপরজনেরও কষ্ট দিয়ে আছে। বিশেষ করে প্রতিবেশী মানুষ অনেক সময় কষ্ট সহ্য করি না পারি, সারিয়ে একবারে শহর বন্দরে যাগো এনে ন যাইতো। মাতৃভূমির মহাব্বত মানছে এনে নসারে সহজে চাইতে না চাই। অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রতিবেশীর কষ্ট সহ্য করি না পারি মানুষ দেয় যায়। অথচ আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, প্রকৃত মুসলমান হইয়ে ওই ব্যক্তি যেই ব্যক্তির কথায় খনিকে কষ্ট না পায়, হাস কর্মে খনিকে কষ্ট না পায়, জুবানে কষ্ট না পায়, মানে কথায় মানুষের কষ্ট না দে, আতে কষ্ট না পায়, মানে খাস খামে কার্যকলাপের মাধ্যমে খনিকে কষ্ট না দে। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যেই ব্যক্তির কথায় অপর মুসলমান কষ্ট না পায়, যেই ব্যক্তির কার্যকলাপে অপর মুসলমান কষ্ট না পায়, ইবইদে এক নম্বরের খাঁটি মুসলমান। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার হতায় শুনিকে কষ্ট না পায়, যার আতে শুনিকে কষ্ট না পায়। হতার কষ্ট অনেক সময় আতর কষ্টতুন মারাত্মক। এতাল্লাই ওই জুবান লিসান হতার রসুল আগে হই খেলা হই দে। হয়তো অনেক সময় আছে যে মানুষ মাইলে যেতন মারে এতন দুঃখ দিন, কিন্তু অনেক সময় হতায় মেঞ্চুরে কঠোর শব্দ এমনভাবে জুবানতুন মানুষ হলোর দিলত মধ্যে শব্দ দিয়ে এরা আঘাত করা যায় যে হয়তো জিবে আতে খিল মের গিয়ে লাথি মের গিয়ে গুছি মের গিয়ে ঠেঙে লাথি মের গিয়ে আতে খিল মের গিয়ে ইন হয়তো হতম বাদে বাম তাম 20-30 দিলে ভালো হয়ে যাবে। কিন্তু হঠাৎ দ্বারাই মানুষের দিলত মধ্যে জিবে আঘাত লাগি যাবে, এই আঘাতের কোনো ব্যান্ডেজ নেই, ওষুধ নাই। যারা হাতুস সিনানিলাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লাসানু। হতে তীরের দ্বারায় জিন মানুষ আঘাত করে তরবারির দ্বারায় ইনের মধ্যে থালি জোড়া দিয়া যায়, বেন্টিজ দিয়া যায়, কিন্তু জুবানে হস্ত জিন মানুষের দিলত মধ্যে দে ইনের কোনো থালি জোড়া তো বেন্টিজ নেই। এটা আল্লাহ রসুল হতে প্রকৃত মুসলমান ওই ব্যক্তি জীবের হতায় অপর মুসলমান কষ্ট না পায়, জীবের খাজে অপর মুসলমান কষ্ট না পায়। তো অপর মুসলমানের মধ্যে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয় প্রতিবেশী, সবচেয়ে বেশি অগ্রাধিকার হন প্রতিবেশী। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ওই ব্যক্তির জান্নাতত না যাইবে। আরেক বর্ণনার মধ্যে আগদি 3 বার শপথ করি হইয়ে ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। আল্লাহর পয়গম্বরের 3 বার শপথ করিয়ে রহদ ওয়াল্লাহি, আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয়। সাহাবায়ে কেরাম হদ ইয়া রাসূলুল্লাহ খান হদ যার প্রতিবেশী জাতুন নিরাপদ নয়, অর্থাৎ যেই মানুষে প্রতিবেশীরে কষ্ট দেয়। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার 3 বার শপথ করিয়ে হদ লা ইউমিন, লা ইউমিন, ইবা ইমানদার নয়, ইবা মুসলমান নয়। তাহলে শোন,
আর নবী তিনবার শপথ করি হদ দে আল্লাহর নামে শপথ করি, ওই ব্যক্তি ইমানদার নয় যেই ব্যক্তির কারণে, যেই ব্যক্তির আচরণে প্রতিবেশী কষ্ট হয়। এটার লাগ মুসলমান বন্ধু হল, মুরব্বী হল। ইসলাম মানে শুধু নামাজ পড়ন, ইসলাম মানে শুধু রোজা তাহন, ইসলাম মানে বছর বছর হজ করন, শুধু এর দূরত ইসলাম সীমাবদ্ধ নয়। ইসলামর মাত্র অংশ ইবাদত, ইসলামর আরোগ্য বড় অংশ আছে মুআমালাত। এই মুআমালাতর ক্ষেত্রে যাই অনতুন প্রতিবেশী যারা আছে ইতারার হক আদায় করা ভরিব। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, আল জিরানু সালাসাতুন, প্রতিবেশী তিন প্রকার। জারুন লাহু হাক্কুন ওয়াহিদুন, ওয়াজারুন লাহু হাক্কান, ওয়াজারুন লাহু সালাসাতু হুকুকিন, আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, প্রতিবেশী তিন প্রকার। হসায়বক প্রতিবেশী হপকার রসুল হতে তিন প্রকারের প্রতিবেশী আছে। এক নম্বর প্রতিবেশী জিবায় হক ফাইব দেখান, দুই নম্বর প্রতিবেশী হক ফাইব দে দুইয়েন, তিন নম্বর প্রতিবেশী হক ফাইব দে তিননেন। তাহলে তিন প্রকারের প্রতিবেশী আছে। এক নম্বর ওই প্রতিবেশী জিবায় হক ফাইব দে এক কান, ই বইদখন খনম মুসলমান, ইবের পাশে যদিও হিন্দু বসবাস করে, কাফের বসবাস করে, যদি খনম মুশরিক বসবাস করে, মুসলমান এবং হিন্দু একখান দিয়ে আছে, বাসা একখান একখান লাগাইয়া, কিন্তু একজনই তো মুসলমান, আরেকজনই তো এদু, আরেকজন কি এদু। তাহলে মুসলমানত্বন এই প্রতিবেশী ইবের একখান হক, হওয়ান হক একখান কি হিসেবে হক, হয়তো শুধু প্রতিবেশীর হকই আর মুসলমান বলি ইবে হিন্দু দে ইবের হস্ত দিনে পারিব। ইয়া আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত মুহাদ্দিস আছেন, আমিরুল মুমিনিন ফিল হাদিস ওয়া যাইবার। পৃথিবীর মধ্যে আমিরুল মুমিনিন ফিল হাদিস আছিল চারজন, চারজনের মধ্যে একজনই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি। ইবেতুন 2 লক্ষ হাদিস সনদান মতনান রিওয়ায়াতান দারায়াতান মুহস্তা আছিল আব্দুল্লাহ ইবনে মুবারক। ইবে এত বড় মুহাদ্দিস আছিল যে ইবের হাদিসের ক্লাসের মধ্যে প্রায় 1100 ঊর্ধ্বে মুকাব্বির আছিল। এত তো মেঘনো আছিল। ইবে হাদিসের দরজ দিবল্লা বসে যে জায়গাত বসে ইয়তুন হাদিস জিবের ব্যাখ্যা গড়ি গিয়ে ইয়ান আওয়াজিবে যে দুর্গে ইয়ে ইয়ত একজন দিয়ে ইয়ে ইবে আওয়াজিবে আবার আরেকজনেরও হইয়ে এত বেশি ছাত্র দে 1100 ঊর্ধ্বে মুকাব্বির আছিল দে আব্দুল্লাহ ইবনে মুবারকের হাদিসের দরজ। ইবে এত বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রতিবেশী আছিল দে ইহুদি। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মুবারক যে ভাষাটা হে ইয়ার ফাঁসর ভাষাই বই দি ইহুদির ভাষা। তো কোন হারণে ইহুদি বেতন ভাষা জারি দিয়া পড়ে। তো আর দেশের যে শহরের মধ্যে ভাষা টাষা ফাল্টাইবের সহিত একখান বিজ্ঞপ্তি লাগাই দেব, এই ভাষা বাড়া দেওয়া হবে, যোগাযোগ নম্বর দে। তো এডো ইহুদি বেশ যাইবে আগদি ভাষা ছাড়ি দিব দিয়ে ধর একখান বিজ্ঞপ্তি লেখা দিয়ে। তো মানুষ যাই রে হল বলো হ তোমার বাসা সারি দর নাকি হদ কিয়া হদা অন্য বিকে যাই গিয়ে বদলিয়ে দে তার লাই। তো 12 হদ 2000 ইবে হদ এলেনের মধ্যে যেদিক গিম বাসা আছে বেগিনের 12,000 তো 2000 কা হ ইহুদি বে তুমি প্রশ্ন করে তার জনিবে জিবে বাসা লইতো স্যার ইহুদি বে কি জবাব দিয়ে আল্লাহু আকবার। হদে 1000 টিয়তে বাসার বাড়া আর 1000 টিয়তে আব্দুল্লাহ ইবনে মুবারকর প্রতিবেশী ফেরিবি দিয়ানোর বাড়া খিয়া হদায় আজিয়া এত বছর পর্যন্ত আব্দুল্লাহ ইবনে মুবারকর পাশে বসবাস করি দে কোনদিন ইবার খতায় খাজে এক চুল পরিমাণ কষ্ট না ভাই সুবহানাল্লাহ।
এটাল্লাই মুসলমান বেবন্ধু হল, মুরব্বী হল, একজন ইহুদি হোক হিন্দু হোক, অনর প্রতিবেশী যদি হইয়ে দেয় ইসলামর শিক্ষা হইয়ে দিই ভাই, অনতন একখান হক পাইব। কিয়র হক? প্রতিবেশীর হক। তাহলে প্রতিবেশী তিন প্রকারের। প্রথম নম্বর প্রতিবেশী হইয়ে দে ওই প্রতিবেশী যিবে মুসলমান নয়, শুধু এনে গাহ দিতে হাত দে, তাহলে বা অনত হক পাইব দেখকান। ইয়ানি হকুল জওয়ার, হকুল জওয়ার, প্রতিবেশীর হক ইয়ানি ভাই পাইব। ইবে ইন্দু বলি সাইয় চাদর বানিবে একদিন, ইবের ঘরের উড়ানত ফেলাইবে, ইবের ফাঁকঘরের চালত ফেলাইবে। খবরদার, একজন ইন্দুর পর্যন্ত, একজন কাফের পর্যন্ত, একজন ইহুদি পর্যন্ত, একজন খ্রিস্টানের পর্যন্ত কষ্ট দেওয়ানোর বিধান ইসলামত নাই। ইসলাম এত সুন্দর, এত মানবিক, এত ইনসাফ ভিত্তিক নিয়ম ব্যবস্থা ইসলামর। অজ্ঞ মাসের পর্যন্ত, অজ্ঞ মুসারে পর্যন্ত কষ্ট দেওয়ানোর বিধান ইসলামত নাই। নারায়ণ নবীর শিক্ষা। আল্লাহর পয়গম্বরের জিন্দেগি থনকি আর কষ্ট না দে, সাহাবায়ে কেরাম হলো জিন্দেগি থনকি আর কষ্ট না দে, যারা প্রকৃত মুসলমানই তারা থনকি আর কষ্ট না দে, এমনকি আল্লাহর হন সৃষ্টি বস্তুরও কষ্ট না দে। পৃথিবী বিখ্যাত একজন বুজুর্গ আছে, লিবাত নামিয়ে দে মাওলানা শিবিলি রহমতুল্লাহ আলাই। জগৎ বিখ্যাত বুজুর্গ, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। পৃথিবীর মধ্যে যত জীবনী গ্রন্থ লেখা হয়ে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য জীবনী গ্রন্থ হয়ে হায়াতে শিবিলি, মাওলানা শিবিলি রহমতুল্লাহ আলাই। ইবার বিয়েভারে লেহেদ দে শিবিলি রহমতুল্লাহ আলাই, ইবা এত বড় আল্লাহ ওয়ালা আসিল দে। রাস্তা দিয়ে আঁটি বসতি পাগল মনে করি ইবারে ফুলে ফাত্তর মারত শিবিলি রহমতুল্লাহ ফাত্তর ফাত্তর মারি এক সময় দেখা যাচ্ছে এবারে রাস্তার মধ্যে ফেলাই দিয়ে বিষ বানাবি রক্তাক্ত গিয়ে। কিন্তু আজিব ফারবার দে হয়তো শিবিলি রহমতুল্লাহ আলারে পাগল মনে করি রে কিয়া এবার বেশি সাদা সিধে ভাবে চলতো, ফকটের মধ্যে সবসময় মিষ্টি চকলেট রাখিত শিবিলি রহমতুল্লাহ আলাই। খেয়াল্লা রাখতে দে হনকিয়ার মুখতি যদি আল্লাহর নাম বাইরে সাথে সাথে ভাই চকলেট লই যাই ইরিবার মুখত মধ্যে লাগাই খাওয়া দিত। মেঞ্জ হইতো দুজুর অন এত বড় আল্লাহর ওলি, যারে তারে ফতে গাঁটে চকলেট কেল্লা খাবন। শিবিলি রহমতুল্লাহ আল্লাহরে মহব্বত করি, আই যারে মহব্বত করি ইবার নাম মান যার মুখ দিবার ইবার মুখ খান যদি মিষ্টি মুখ নগরলে আই মহব্বতর হক কি বাবা দেখি সুবহানাল্লাহ। শিবিলি রহমতুল্লাহ আলাইহির এক সময় মানুষ হলে পাগল মনে করি এমন ভাবে ফাত্তর নিক্ষেপ করি যে ফাত্তর মারতে মারতে রাস্তার মধ্যে ফেলাই দিয়ে শরীরতুন রক্ত বাইরে। আল্লাহু আকবার। রক্ত শরীরতুন বাইরে রে সমস্ত রক্ত বেগিন জমিনের মধ্যে লফজ আল্লাহর আকার ধারণ করে গিয়ে সুবহানাল্লাহ। সদা হাজারা শিবিলিও সদাহা জুনাইদ, সদা হাজারা শিবিলিও সদাহা জুনাইদ, খাকে পায়ে বুহরাইরা কায়রসত, খাকে পায়ে বুহরাইরা কায়রসত। শিবিলি রহমতুল্লাহ আলাইহির প্রতিটা রগে রক্তে মাংসের রগে রেশায় আল্লাহর মোহাব্বত এমন ভাবে ঢুকি গিয়ে হইতে মিশ্রিত গিয়ে হইতে চিনিতে ভাবে ফানিল্লে মিশ্রিত হয়ে যাগই আল্লাহর মোহাব্বত শিবিলির রক্তল্লাই মিশ্রিত গিয়ে হই শিবিলির শরীরতুন রক্ত বাড়িয়ে দিন জমিনত ফরিয়ে লফজ আল্লাহর আকার ধারণ করে ফেলে সুবহানাল্লাহ। এটা এত বড় একজন আল্লাহর ওলি। দোয়ান একখানা জহির বলে 1 কেজি শৈল কিনি শিবিলি রহমতুল্লাহ শৈল কিনিয়ে ঘর তাইরে শৈলুন সালাদ মধ্যে ডেললি দেখা দেড় বিয়ে রাখবো শিবিলি রহমতুল্লাহ খাঙ্গের কি এখন হল লইয়ে ফিয়েরাই বেড়া করি হরিয়া না তুলিয়ে এক করে নমরান বাতাসও ফাইভান করে দৌড়ি ওই দোয়ান জিয়ানো তো শৈল কিনে ইয়ানত গাইয়ে যাইয়ে শৈলের বস্তা দিবে তো শৈল লইয়ে ইয়ে জায়গায় সারে দিয়ে সাধারণ হাতে কিরম বলে যে আমি ক্যাঙ্গার হাতে ফিয়ারা দিক দে আর তো অনেককে ফিয়ারা দেওয়ার হওয়া
শিবিলি রহমতুল্লাহ হাতে তুই কে দোয়ান ফিয়ারত গদা আল্লাহ শিবিলি রহমতুল্লাহ হাতে ভাই সদস্য একটু আগে যাই তোর দোয়ান তুমি চলল গেলাম চলর পরে ফিয়ারাইবা আর ঘরত গই ওই ফিয়ারাইবার আরোগ্য জোরতা পারে ফিয়ারাইবার আরোগ্য সঙ্গীত আইতে পারে ইবে যেতে চলর মাধ্যমে আর ঘরত আগি ওই এই ফিয়ারাইবা কষ্ট ভাইব দেই আর দ্বারায়োগ্য ফিয়ারা আয়োকা কষ্ট পাইতেও এন হইরে আয় তাড়াতাড়ি ফিয়ারাইবা যেই জায়গা তুল লগে ই জায়গায় আনা টানি দিয়ে সুবহানাল্লাহ প্রকৃত মুসলমান হয় হারে জীবে ফিয়ারার কষ্ট না আর আশরাফুল মখলুকাত আর মানুষেরও কষ্ট দিন বাবরও কষ্ট দিন মারে কষ্ট দিন উস্তাদেরও কষ্ট দিন ভাইয়েরও কষ্ট দিন প্রতিবেশীরও কষ্ট দিন জনগণেরও কষ্ট দিন ইন আশরাফুল মখলুকাতেরও কষ্ট দিন দে অজ্ঞ মাসিরে পর্যন্ত মুসারে পর্যন্ত কষ্ট দন হারাম এক হাদিসের মধ্যে আছে মিশকাতুল হাদিস আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম লইরে এক জায়গা সফরত গিয়ে সফরত যাওয়ার পরে দেখেন দে সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বর ইতরারে এক জায়গাত রাহি আল্লাহর পয়গম্বর দূরে এক জায়গাত মধ্যে হাজত সাইতে গিয়ে সাহাবায়ে কেরাম বড়িয়া হুজুর হল তোরা ইয়ে বইয়া আই এন হই হুজুরের জায়গাত গিয়ে আইরে দেখেন দে সাহাবায়ে কেরাম এর দুইয়া নাম গিয়ে একখানে ইয়ে দে ফেকির বাঘ কেন তুন ফেকির সাহ ধরে লইছে আরেক কেন ইয়ে ফিয়েরা এলে ফিয়েরার গোট তাল ফিয়েরা জাক এডে সাহাবি হতুন ওইন্দরা দিয়ে আতি কিতেরার গাও যাইয়ে বলিব ফিয়েরার মধ্যে ওইন্দরা দিয়ে আল্লাহ রসুল সাহেব হুজুর আসছি হাজর শেষগির হুজুর আইরে দেহেতে ওই ফেকির সাল হইছে দে ইয়ানোর হারনে মাই বেড দরফরাত সুদ করে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার হদ ওই ফাকির বাসাতুন ফাকির সাউন হনাইনি দে হদ জোর হারাইনি দে সাহেবুল্লাহ সুন্দর লাই ধরে লইছি দে আল্লাহর পয়গম্বরের নির্দেশ দিতে খবরদার রুদ্দু হাইলাইহা তোমারা ফাইকির সাউন ফাইকির সানাউন তোমারা তাড়াতাড়ি মার হাসে দিয়েইও এই সানাউনরে মা তুম দূরে সরাইয়ে মার হস্ত নদ্য আবার দেহের দে ওই ফিয়ারাত মধ্যে আগুন ধরাই দিয়ে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার দুইয়ের জিনিস দিয়ে একে অপরের শাস্তি দন ইসলামত হারাম এক কানে ইয়েদে ফানি আর এক কানে ইয়েদে আগুন ইন ইয়েদে আল্লাহর বেদ বন্ধায় ব্যবহার করি তো নয় এত আল্লাহ খন জাগাত মধ্যে আগুন দিয়ে ফিয়ারা পড়া যাইতো নয় খন জাগাত মধ্যে খন জন্তুরে ফানি দিয়ে শাস্তি দিয়া যাইতো নয় ফানি দিয়ে শাস্তি দিয়া যাইতো না ফানি এবং আগুন ইন ইদা আল্লাহর বেদ ইন দি শাস্তি দেওয়ার অধিকার কেবলমাত্র আল্লাহ তুন হন বন্দা তুন হন জন্তুর পর্যন্ত হন জানোয়ার হাইওয়ানের পর্যন্ত আগুন দিয়ে শাস্তি দেওয়া জায়েজ নাই ফানি দিয়ে শাস্তি দেওয়া জায়েজ নাই এতাল্লাহ একজন কাফের একজন ইহুদি একজন খ্রিস্টান একজন হিন্দু একজন বৌদ্ধ একজন অন্য ধর্মাবলম্বনকারী হইল ইবে যদি আমার প্রতিবেশী হইয়ে দেয় ইসলামের দিক নির্দেশনা হইয়ে দেয় প্রতিবেশী হিসেবে ইবের জিয়ান হক জিয়ান অনত্য আদায় করা বলি ইবের হস্ত দিতে নয় ইবে হইতে প্রথম নম্বর প্রতিবেশী হক ফাইব তো হওয়ান আল্লাহ নামাদের হওয়ান একখান ইয়া নই হকুল জওয়ার প্রতিবেশীর হক আরোগ্য প্রতিবেশী আছে দিবে হক ফাইব তো দুইয়ান ওয়াজারুল্লাহু হকান ওই প্রতিবেশী জিবে দুইয়ান হক ফাইব একখানে ইদা হকুল জওয়ার আর একখানে ইদা হকুল ইসলাম ইয়া নই দে ইবইদ ওই প্রতিবেশী জিবে ওনার পাশে আছে ইবে মুসলমান হিন্দু কাফের বৌদ্ধ হইলেই বা হক পাইব একখান শুধু প্রতিবেশী দিয়ে কিন্তু যদি বা মুসলমান হইয়ে দেয় তাহলে তিবে হক পাইব তো হওয়ার দুইয়ের একখান প্রতিবেশী হিসাবেও হক পাইব আবার মুসলমান হিসাবেও হক পাইব মুসলমান হিসাবে কি হক পাই দেয় হজন মুসলমানে জানি আর মুসলমানের কি হক আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার
ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন রাদ্দুস সালাম ওয়া তাশমিয়াতুল আতিস ওয়া ইজাবাতুদ দাওয়া ওয়া ইয়াদাতুল মারিজ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার এক মুসলমানের তুন আরেক মুসলমানের ওর ফাঁসকান হক হওয়ান হক। এক নম্বর সালাম দিলে জবাব দন, দুই নম্বর হাসি দনের পরে আইসনের পরে যেতে আলহামদুলিল্লাহ হইয়ে অনজাতে শূন্য নতুন জবাব দিয়া করিব ইয়ারহামুকাল্লাহ। তিন নম্বর দাওয়াত দিলে কবুল করন হন দাওয়াত, যেই দাওয়াত কবুল করিয়ে দাওয়াতত গেলে গুনাত লিপ্ত হওয়ার আশঙ্কা নাই। এলে দাওয়াত কবুল করন সুন্নত জন সুন্নত। আমরা এনেকান বিয়ের দত দিয়ে যে বিয়ের দতত গেলে নতুন গুনাত লিপ্ত হওয়া পড়িব। এলে বিয়ের দতই প্রয়োজনে নজবেন মাসুম বিল্লার নাম নোয়াবেন মাতা সত্য। যেই দাওয়াতত গেলে গুনাত লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে, প্রয়োজনে আপন বোনের বিয়ে নোয়াবে ইয়ে আইন নাম যায়। প্রকৃত মুজাহিদ হারে হয় যে মাঠ গরম করে দুনর না। ওয়াল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। দুনিয়ার সমস্ত নিয়ম কানুন নিজাম সিস্টেম পরিবর্তন করিয়ে রে আল্লাহরে রাজি করি বললাই, সবকিছু জিবাই ত্যাগ দি বললাই, সবকিছু বিসর্জন দি বললাই জিবা প্রস্তুত হইতে পারে, ইবারও হয় যে এক নম্বরের মুজাহিদ। এটা তিন নম্বর মুসলমানের হক হইয়ে দে দাওয়াত দিলে কবুল করন। ৪ নম্বর মুসলমানের হক হইয়ে দে অসুস্থ হইলে চাইতে জন। ৫ নম্বর মুসলমানের হক হইয়ে দে ও ইত্তিবাউল জানায়েজ, মানুষ মারা গেলে জানাজাত অংশগ্রহণ করন। শুধু নেতা হইলে না, ইয়াতিম বেগিনারা শু বানায়, প্রচারের মাধ্যম বানায়। হারলে নিউজ মাদ্রাসাত হোক, কলেজ ভার্সিটিত হোক, রাজনৈতিক ময়দানত হোক, পারিবারিক ভাবে হোক, কর্মীজ্ঞ নিজের সহযোদ্ধা অসুস্থ হয়ে পড়ে থেকে ১৭ দিন হাসপাতালত কি আছে নজার। চেয়ারম্যান যে তো অসুখ হইয়া লাইন ধরের, এমপি যে তো অসুখ হইয়া লাইন ধরের, মাদ্রাসার বাওয়ারচি বাবুরচি অসুখ হয়ে বাড়ির ফরি দেখে হনকিয়া খবর নলর, পরিচালক অধ্যক্ষ মহতম সাহেব যে তো অসুখ হইয়ে হাসপাতালের লাইন ধরের। ইন হক হিসাবে নয়, ইন সু হিসাবে করিয়ে দেয়। অথচ ইসলামের শিক্ষা হইয়ে দেয় একজন মুসলমান অপর মুসলমানের যে ফাঁসকান হক আছে, আজ সমাজত যদি বাস্তবায়ন হইলে একে অপরের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ, একে অপরের বিরুদ্ধে লাগানি, একে অপরের বিরুদ্ধে জাদু টুনার মাধ্যমে একে অপরের বিরোধিতা করানি, যত উশৃঙ্খল অসামাজিক কার্যকলাপ আছে এই ব্যাগিন প্রতিরোধ করি বললাই হাদিস বাস্তবায়ন করো। সমাজত মুসলমানে মুসলমানের হক আদায় করো। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন। এক মুসলমানের তুন আরেক মুসলমানের ওর হওয়ান হক। ও মাতিবে না বেগুন হওয়ান হক। এক নম্বর রদ্দুস সালাম, সালামের জবাব দন। সালাম শুধু ইদ্দে দিবে দেরি না, হ্যাঁ ইয়ারা সালাম এবার হাজ করে ফেলাই যে শুধু ঈদুল্লাহ ঈদবাদ সালাম না দেন। সালাম আল্লাহ ঈদুল্লাহ সম্পর্ক নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে লা তাদখুলুনাল জান্নাতা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালামা বাইনাকুম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে তোমরা জান্নাতত প্রবেশ করিতে না পারিবা যতক্ষণ ইমানদার না হবো, অতক্ষণ পর্যন্ত ইমানদার বনিত না পারিবা
এতক্ষণ একে অপরের মোহাব্বত নগর আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইজা ফাআলতুমুহু তাহাবাবতুম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার তোমারা আয় রাস্তা দেখাইম নে হই দিয়ম নে তোমারা শিখাই দিয়ম নে কি এমন একখান জিনিস ইজা ফাআলতুমুহু তাহাবাবতুম তোমারা যদি কামিয়ান সমাজত বাস্তবায়ন করলে একজনতন অপরজনের লাই মোহাব্বত সৃষ্টি হইব মোহাব্বত সৃষ্টি হইলে ইমান পরিপূর্ণ হইব ইমান পরিপূর্ণ হইলে জান্নাতত জন সহজ হইব সাহাবায়ে কেরাম হদ্দুজু শিখাই দেন আফসুস সালাম বাইনাকুম বেশা বেশি সালামর প্রচার করো একে অপরের সালাম একে অপরের সালাম ইয়ারা যারা মলুজিয়া আছে আর আমার সাধারণ মানুষ হলে সালাম না দিন কিয়া তাকে মলুজিয়া মানুষ আগে সালাম দিই আরে না দিবি বড় আছে দিই তারা সুন্দর সালাম নদী অথচ ইসলামের বিধান কেন সুন্দর আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি ওয়াল কাইমু আলাল কাঈদ হদ যারা গাড়িত গড়ি যার গই সাইকেল চলাই যার গই মোটরসাইকেল চলাই যার গই চলি চলি যিবে সওয়ার ইরে যার ইবাই সালাম দিব দে হারে আড়ি আড়ি যার দিবারে ওয়াল কাইমু আলাল কাঈদি যিবে থিয়াত আছে ইবাই বই থেকে দিবারে সালাম দিব কিয়া সালামত দ্বারা অহংকার কমে হাদিসে পাকত আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাদিউ বিসসালামি বরিউম মিনাল কিবির যারা প্রথমে সালাম দে ইতারার অন্তরিয়ান অহংকার মুক্ত অন্তর সুবহানাল্লাহ এটা আল্লাহ হতে জিবে গাড়িত গড়ি যার গই ইবে তো দিলতে কেন অহংকার এবার কথা মোটরসাইকেল যাতে বসিয়ে আই না আসলত মানুষ ইনকি হদ আড়ি আড়ি যাতে এই দিলে তো অহংকার আইবে যে রসুল হদ জিবে গাড়ির চড়ি জ্বর ইবে আড়ি যা দিবে সালাম দিবে আর জিবে থিয়াত আসো ইবে বসিয়ে দিবে সালাম দিবে কিয়া বসিয়ে দিবে তুলনা থিয়ে দিবে কে ওরে দুয়া ইবে তোকে কেইসা কেইসা লাগিব না তো ধর ওরিতে তো নিচে এটা অহংকার আইনের সম্ভাবনা আছে দে থিয়াত আছে দিবে বই থেকে দিবে সালাম দিবে আবার সালাম দিলে সালামর জবাব দিয়ে ওয়াজিব সালাম দিলে সালামর জবাব দন ওয়াজিব হনিকে যদি ধরো সালাম দিই আসসালামু আলাইকুম এন্ড হই তখন ইবে ফোনে ফান ও আলাইকুম আসসালাম জবাব দিবেন ইবে ফোনে ফান জবাব দেয়া করবে সালাম দিয়ে না এং গেলে না হবে কি হল্লা লাগলে হবে হ্যাঁ দূরত্বতায় সালাম দিয়ে হল্লার কিয়ন মুখ উচ্চারণ করিয়ন অসুবিধা নেই কেউ হল্ল লাড়া করিব কিয়া হনক মানে গাড়িত ইবে রোডত এই রোডত ডাহার মধ্যে ওই 1/1 রোড আছে দেড় এই গাড়িত তো এই গাড়িত সালাম দিয়ে তো সালাম যেতে দিয়ে এনে সালাম দিবে সে সাধারণ বাবা তুলন নাই আসাম মা আসম সালাম আলাইকুম ই বুড়ো সালাম ইসলামী সালামত তো বুড়ো সালাম বেশ কাম আছে ইসলামের সালামের মধ্যে আত্মুলত নাই হ্যাঁ আত্মুলিত তারিবা করে হনক মানুষ বোঁরা ইবারে সালাম দিলে হাতিকে গেল দিয়ে বলে মনে করিব অতিতে গাল্লারে কি হই আর গেল দিয়ে দেম আল্লাহরিয়া মনে করি বোঁরা নৌ নো তুই তো সামনে যেতে সালাম ইও শুধু আত্মীয় মুখও সালাম ইয়া উচ্চারণ দ্বারা করিব আসসালামু আলাইকুম তুলিতে বুঝিব দয় আরো সালাম দিয়ে আরোগ্য মানুষ হইতে ওই গাড়ি তনে এই গাড়ি তনে তুদের সালাম দিতে চলে সালামু আলাইকুম এঙ্গে সালাম দিব ইশারা এনা আতে ইশারা করে সালাম দেওয়ার নাই খেয়া আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা লা তুশাব্বিহু বিল ইয়াহুদি ওয়ালা বিন নাসারা فإن تسليم اليهود الإشارة بالأصابع وتسليم النصارى الإشارة بالأكف أو كما قال النبي
আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার তোমরা ইহুদি খ্রিস্টানের নাম সালাম ন দিবে কিয়া হদি ইহুদি হলে সালাম দেদে ওল দি, খ্রিস্টান হলে সালাম দেদে আতর তাল্লা দি, তোমরা সালাম দিবে দে জবান দি কেন হইবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সালাম হইতে দূর ইয়ার দেশের মধ্যে বহুত মানুষ নোয়া নোয়া বিদেশত তো না আইলে সালাম দিব দিন দেড় পৃষ্ঠে কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া হায়াতুহু ওয়া জান্নাতুহু ওয়া আনুহু ওয়া ফাদানুহু মানে দিয়ে আছে যে হু হু বাড়াই বাড়াই। হযরত ওয়াইদা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, এই আয়াতের তাফসীরের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন রাইসুল মুফাসসিরিন ইবা হদে ইন্নাস সালামা কদ ইনতাহা ইলাল বারাকা, সালাম জিবা লফজ বরকত পর্যন্ত যাইরে সমাপ্তি হয়ে গেল। ইয়াত তো না বাড়াই তাহলে হনজ্ঞ মানুষের যদি সালাম দে সালামের জবাব দন ইয়ান ওয়াজিব, আবার মুসলমান হিসাবে হক। রদ্দুস সালাম ওয়া তাসমিয়াতুল আতিস আইসে ইয়ে আলহামদুলিল্লাহ হইয়ে ইয়ারহামুকাল্লাহ হইবেন। ও ইজাবাতুদ দাওয়া, দাওয়াত দিলে কবুল করিবেন, সুযোগ তাইলে কবুল করিবেন। আবার যদি দাওয়াত ইয়ানত যাইরে হনক গুনার কামত লিপ্ত হওয়ার আশঙ্কা নতাহে যাইবেন কিয়া ওই আসুরুদ্দি হইলে মানুষ একা একা বসবাস করি না পারে, একজনের তো নবর জনের লাগিব, সমাজ লাগিব, রাষ্ট্র লাগিব, ব্যয় বেড়াদার আত্মীয় স্বজন বেগিল লাগিব, ইনার মাধ্যমে তো দুনিয়া যার গাইতে হইলে জানলাতে আল্লাহ যদি এক একজনের এক একখান রাষ্ট্র ফাটাইতো অথবা জাল বন্ডারে দিয়ে খেললে কে নামাতে পান এক ঘুরে ফাটাইলে হইতে না বেগুন একবারে খেললে ফাটাই দেয়। এর ভিতরে আসল সৌন্দর্য ইসলামের সৌন্দর্য। এতাল্লাই দাওয়াত দিলে কবুল করন ইয়ান হক। 4 নম্বর অসুস্থ হইলে চাইতে জন খ্যাঙ্গরি চাইতে যাইবে ইয়া নসিকে দিয়ে রসুলে ইদা দখলতুম আলাল মরিজ, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার হনজ্ঞ অসুস্থ ব্যক্তিরে যদি তোমরা চাইতে যাও এবারে সাহস দিবে, এবারে কি দিবে সাহস দিবে। আর দেশের মধ্যে বহুত মানুষ আছে হনজ্ঞ মানুষ অসুস্থ হয়ে চাইতে গিয়ে, চাচা অসুস্থ হয়ে চাইতে গিয়ে, বন্ধু অসুস্থ হয়ে চাইতে গিয়ে, ভাই অসুস্থ হয়ে চাইতে গিয়ে এটা যাইয়েরই তো অসুস্থতা আরো বাড়াই দিয়ে। হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে তোমরা হনজ্ঞ রোগী চাইতে গেলে কেন করিবে তুমি মতর ডর মতর বই জিয়া নাসিয়া দূর করি দো কেন হবে যাইরে সাইরে ফিজিশিয়ান চাইবে সাইর খুব মুস্কি হাসি দিবে মাশাআল্লাহ আমার আল্লাহ দিলে ভালো হয়ে যাবে। ইনা চোখের সামনে ওটা বহুত ভালো গিয়ে অসুবিধা নেই, অথচ তুই জানো দিবে বেশি মারাত্মক রোগী এই রোগত সহজে মানুষ বালা নয়, সহজে মানুষ বালা নয়। এরপরও অনত্য হওয়ার মতো করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দেন দে, ইসলামের শিক্ষা হয়ে দে, অনেকবার হইবেন দে ভালো হয়ে যাবে, টেনশন না করিস ইম ভালো হয়ে যাবে রূপ এন হক ইয়া আজ এই কি হয়ে যায় ও মারে আর ভাই বুতল হরে হারাই কি হাবাবে হাবা ভিলে বেশি দিন না বাঁচবি তুই যে আরো মরে যাবে ভিতরে আরো মরে গিয়ে তো হদুজুর আইয়ে জয়রি তার সাহস দিলে নমরিবি তো মরিবি হলি তার হয়াত বাড়িবে তো না পয়গম্বর ইয়া নহন ফাইন্না যালিকা লা ইউরাদ্দু শাইআন ইল্লা বিতিবি নাফসিন মিন আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার উম্মত রোগী চাইতে গিয়ে দিবারে যদি তুই সাহস দিলে ও আর ভাই ও বন্ধু নমরিবা ও খালা ও নানি নমরিবা ননে আর বিয়া হাইরে যাইতে রিবেন দে আল্লাহ ওনারা হায়াত বাড়াই দিব এল্লা রুগী ভালো গিয়ে যায় দেখি ইনশাআল্লাহ না ভালো যাবেন গই লা বাসাত হরুন ইনশাআল্লাহ
আল্লাহুম্মা যাহাবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সুকমা। এভাবে করে দোয়া করিবেন। আরেক হাদিসত আল্লাহর পয়গম্বরে শিখে দিয়ে হনগ্য রুগী চাইতে গিয়েও রুগী বের মাথার মধ্যে হাত দিবে, এভাবে হাত দিবে দিয়ে রোগ্য দুয়া তুই ফরিবে ইবেরা তাই আমিন হইবে কি আসআলুল্লাহ আল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক এদুর খানোর পরে ইবাই আমিন হইব। এল্লা একবার দুইবার সাতবার পর্যন্ত ফরিবে। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যারা রুগী চাইতে যাইয়ের রুগীর মাথাত হাত রাখি এই দুয়াইবে সাতবার ফরি, সাতবার রুগীরা তাই আমিন হইব। যেল্লা কঠিন রোগ হইব আল্লাহ শেফা দান করিব। ইয়া আরা তালি না কেন তো নাই যাইরে কেন করি ঠামি করে ছবি মারি চেহারা তিয়ারা বিগাড়ি গিয়ে ইলে ছবি মারি। আমার বন্ধু বেশি অসুস্থ, সবাই দোয়া করবেন, আমি আজকে দেখতে আসছিলাম। এটা আসলে ফসার ঘর দিয়ে মানে আসে দিকেই দিয়ে না। ইসলামের বিধানের নয়, ইসলামের বিধান হইয়ে মুসলমান যাতে অসুস্থ হইয়ে ইয়াদতি নইতে মুসলমানের হক। মুসলমান হিসেবে প্রতিবেশী হইলে আরো ডবল হক। সাধারণ মুসলমান হিসাবে হক, আবার প্রতিবেশী হিসাবে হক। ওয়া ইয়াদাতুল মরিজ অসুস্থ হইলে চাইতে জন ক্যাঙ্গরি চাইতে যাইবে ইয়ানত আল্লাহর পয়গম্বরে শিখে দিয়ে চাইতে যাইরে কি হইবেন ইয়ানো শিখে দিয়ে তো হদ্দুজুর আরা যদি এম হই তুই নমরিবি আরো বহুত দিন বাঁচিবি এলে ভালো হয়ে যাবে এম হইলে ইতার হায়াত বাড়িবে না ই হোকিলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানো জবাব দেন হদিয়ান দ্বারাই হায়াত বাড়িবে তো নয় তো হদিয়ান দ্বারাইবার অন্তর্জ্ঞান শান্তি হইবে দিলের মধ্যে কেন সাহস আইবে। ইয়া আর দেশত মানুষ ইন্ডিয়া চিকিৎসা করতে যায় দিন আমাদের চিকিৎসা করতে যায় দিন আসলত মধ্যে ইতেরা ডাক্তারল যারা আছে আর দেশের মধ্যে হলো চিকিৎসা এত দুর্বল বা নর্মাল দেন নয়। আর দেশের মানুষ যারা আছে বিশেষ করে মেডিসিন লাইনত যারা আছে ইতারা তো লুপ সামলাই নেবার দেয়। ইতারা ডাক্তার হলে রুগী হল কথাবার্তারা হইন জানো খেয়া ইতের তো 1 ঘন্টার ভিতর 17-18 রুগী দেওয়া করি ইয়াইবে দিয়ে যাই ওসানা আরো করেননি কাশ্মীর ইবা হদা আগে ডাক্তার ইয়ে দেখি আর হরনি হন ও বেগুন লাই কিয়া হদ রুগিল্লে সুন্দরভাবে কথা হন ইয়ার কেন ইসলামের শিক্ষা সুন্দর ভাষায় নরম ভাষায় কথা হন ইতারা হনত বেশি উন্নত চিকিৎসা ব্যক্তরা বেশি তরাবিলাত দেন না ইতারা রুগিল্লে সুন্দরভাবে কথা হয় রুগীর সাহস দেয় যেদিকে আর দেশের মধ্যে না ইন্ডিয়া অনেক মেডিকেল সেন্টারত লগাইন সাইর আমার এত না কেন করা তাড়াতাড়ি 7 কিনা লই যাই 7 কিনা লগিয়ে আমার সর লই যাও ই যত তো দরবারত দিয়ে শহরত গিয়ে আর অ্যাম্বুলেন্স লতি ডাহালো যাবে ডাহালো গিয়ে আর হদাড়ে নইব ইন্ডিয়া লই যাও গই ইন্ডিয়া যাতে লগাইয়ে সিয়ারত বসে ডাক্তারের রিপোর্ট চা হদ তোমার এটা হন ফাটাইয়ে ও কেন হন ফাটাইয়ে ফইলে বরাইতের মেডিকেল সেন্টারে জবাব দিয়ে 7 কিনার গানে জবাব দিয়ে সিটাঙ্গর গানে জবাব দিয়ে ডাহায় জবাব দিয়ে এড়াইছি দিয়ে সর্বপ্রথম ইন্ডিয়ার ডাক্তার হদ এটা আইয়ের চিকিৎসা করা করে দে এদিন রোগ তোমার তো নাই ফইলে সাত চিকিৎসাই বেয়া ইটা কাল লরি চরি বসে আমারে আতদিন রোগ নাই না হতে ক্লিয়ার ইতারা বলবো দে ও এটা দিলের মধ্যে কেন সাহস ইয়ার ফরতে যেদিন ডাক্তার হর বেগিনি তার মাথার ঢুকে ইবেরা হয় যে চিকিৎসা হাকিম আজমল খান সাহেব বিশ্ববিখ্যাত একজন ডাক্তার এবার চিকিৎসা করতে দেখি এটা দিয়ে পরীক্ষা নেই ইয়া তো পরীক্ষা দিতে দিতে জিন্দেগি জি পরীক্ষা নেওয়া দেয় স্কুলত ঠান্ডা পরীক্ষা তো পরীক্ষা দিবে ডরে ঠান্ডা নেওয়া পারে এবার পরীক্ষা বেগিন পশুকল্লা দিয়া করে দিয়ে বুঝো অ্যাঙ্গরি দড়ি চাই উত্তর হাকিম আজমল খান সাহেব এবার রোগ ধরি ফেলে আবার মেয়ে ফুয়ারে সামনে আনিয়ে চিকিৎসা না করতো সামনে আনিয়ে তো কেন করতো পর্দার ভিতরে একটা রুম আছে রুমের মধ্যে মেয়ে ফুয়ার রুগী যাবিও তুই এবার আতর মধ্যে একটা ফুটা বান্ধি দিয়ে রে ইয়ান ইন্দি লটকাই দিব হাকিম আজমল খান সাহেব জিবে আছে ডাক্তারি বে ওই ফুটা ইয়ান অ্যাঙ্গরি ঠান মারি দৌড়িয়ে রে দূরত হইতে এবার রোগ কি আছে এদিন মানুষ সদনে চালাকি করিয়ে রে
হতকে বিলে লই যায় বিলে মুখের মধ্যে ট্যাপতে বাঁধি দি বিলে লই যায় বিলের ঠেঙের মধ্যে ফুটো একখান বাঁধি দি দিদি হয়তো ডাক্তার সাহেব রুগীও স হাকিম আজমল খান সাহেব গালেবান থানভি রহমতুল্লাহ আলাই মুরিদ ইবে এঙ্গুলো ঠান মারিয়ে হতে হতে রুগীবে তো বেশি দুর্বল গিয়ে মাছের কাঁটা হবে अल्लाह हकीकत चुप नहीं सकती बनावट की उसूलों से हकीकत चुप नहीं सकती बनावट की उसूलों से क्या खुशबू आ नहीं सकती कभी कागज की फूलों से क्या खुशबू आ नहीं सकती कभी कागज की फूलों से तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में अतल्लाई রুগিল্লাই সুন্দরভাবে আচরণ করন ইয়ান ইসলামের শিক্ষা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে তুই এবারে সাহস দিলে এবার হায়াত বাড়ি হতে না এবার দিলেন খুশি হইব হায়াত নতা হইল অন্তত মৃত্যুর সময় এবার তো কালমা পড়ার নাম সহজ হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে 4 নম্বর হক ঈদ অসুস্থ হইলে 7 জন 5 নম্বর ওয়া ইয়াদাতুল ওয়া ইত্তিবাউল জানায়েজ ইয়ার দেশের মধ্যে আরেকটা রোগ আছে ইয়ান কি হনক মানুষ মারা গেছি তারা দেখি যে ছোটো তাইতে ফুরত হনেক কান ফারা জরত তৈয়র ফারা তৈয়বের ফারাত ফুরা ফারাত আতিককে যদি হনেক কান গরত মধ্যজ্ঞ মানুষ মারা গেলি ওনারা মুরব্বী হলে সাক্ষী জন ওনারা হইতে পারিবেন গুঁড়ার তৈয়বের ফারাত মধ্যজ্ঞ মানুষ যদি মারা গিয়ে দেয় সমস্ত ফ্যামিলি ব্যাগুণ সুখা হতো বেগুন সুখা হতো বেগুন টেনশন করে বেগুন সহযোগিতা করে বেগুন আইরে ওই ফ্যামিলি বেড়ে সান্ত্বনা দে তসল্লিতে কি করে পড়েন না পড়েন ইয়া বর্তমান এন পরিস্থিতি হয়ে দে এই ঘরত মানুষ মরিগে এই ঘরত টেলিভিশন বন্ধ নয় যে ইটার হামিতে করে আর জানাজাত না যায় কিয়া হদি ফরজে কেভাইয়া বেগুন জানা করে তুই আজ ফরজে কেভাইয়া ফরজে খুলাইয়াই নাইতে ফরদি তুই আজিয়া যেতে একজন মুসলমান মারা গিয়ে তোমার তো সুযোগ আছে এনে 7 বৈদিক কেউ ফরজে কেভাইয়া কই তুই যদি ন যাও দয় তো তুই মারা গেলে তোমার জানাজাত মানুষ যাবে না জানাজাত জন মানে কি দোয়া করা জানাজার পুরা নামাজিয়া নেই দোয়া এতালে রুকু সিজদা নাই দে এতাল্লাই জানাজার পরে স্টার আবার দোয়া নাই দে কি আইয়ার গুড়া দোয়া দে এতাল্লাই তো আল্লাহ দোয়া করিব দে এতাল্লাই জানাজার মধ্যে অংশগ্রহণ করন ইয়ানো মুসলমানের হক তাহলে 2 নম্বর প্রতিবেশী জিবে 2 দলিয়া হক পাইবে গইয়ে দে প্রতিবেশী সেবা হক আর গইয়ে দে মুসলমান সেবা হক ইবে 2 নম্বর প্রতিবেশী 3 নম্বর প্রতিবেশী ভাই 3 নান হক পাইব 1 নম্বর হকুল জাওয়ার ওয়া হকুল ইসলাম ওয়া হকুল কারাবা এই বই তো ওই প্রতিবেশী জিবা ওনার পাশে আসে মুসলমানও আত্মীয় সেই ওনার পার্শ্ববর্তীও মুসলমানও আত্মীয় ইবা হওয়ান হক পাইব 3 নান হক 1 নম্বর প্রতিবেশী হিসাবে হক 2 নম্বর মুসলমান হিসাবে হক 3 নম্বর আত্মীয় হিসাবে হক তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের দ্বারাই মোট প্রতিবেশী হককার 3 প্রকার 1 নম্বর প্রতিবেশী হক পাইবে হওয়ান এক কান কিয়র হক প্রতিবেশী হিসাবে হক ইবা হন প্রতিবেশী অনর পাশে যদি হন বেদর নি অন্য ধর্মের মানুষ বসবাস করে 2 নম্বর প্রতিবেশী হক পাইবে তো 2 হন হতে যেই প্রতিবেশী ও মুসলমান তলিবে 2 হক পাইব মুসলমান হিসাবে হক পাইব প্রতিবেশী হিসাবে হক পাইব 3 নম্বর প্রতিবেশী 3 হক পাইব ইবা হন ইবা অনর আত্মীয় আবার অনর প্রতিবেশীও মুসলমানও তলিবে 3 হক পাইব একখানে ইদে মুসলমান হিসাবে হক প্রতিবেশী হিসাবে হক আবার আত্মীয় হিসাবে হক এটা লাই সমাজের প্রত্যেকটা সেক্টরত প্রত্যেকটা ঘরত প্রত্যেকটা সমাজত আর যে দুগুণ মানুষ বসবাস করি আর প্রত্যেকজনত সতর্ক অন্যান্য বেশি জরুরি দে আর
একজন অপরজনের আন্তরিকতা মায়া মমতা মোহাব্বত এভাবে করি এরা সমাজত বসবাস করি আর দ্বারা যেন খনিকিয়া কষ্ট না পায়, বিশেষ করে প্রতিবেশী যেন কষ্ট না পায়, ইয়ান লইয়ের আর তোর সবসময় সজাগতা করিব। প্রতিবেশীর হক কি রসুলের এই হাদিস শুনিলে অনতুন বুঝি লওয়া করিব দে। আল্লাহ নবী হতে জিবরাইল আর হাসে যতবার আসছে ততবার প্রতিবেশী সম্পর্কে আরো অবগত করি গিয়ে আয় ধারণা করে ফেলেই দিয়ে আবার আইলে এখনো প্রতিবেশীর সম্পদ বাগ দিতে হইব নি। মানুষ মারা গেলে যে মারা গিয়ে দিয়ে মানুষ এবার পরিত্যক্ত সম্পদ ফুয়লে পাই, প্রতিবেশীও কিছু পাইব বাংলার আত্মন হদাইলে লেগে এদিক গিন প্রতিবেশীর হক এতলা প্রতিবেশীর কষ্ট ন দিবেন। প্রতিবেশীকে যদি এর আরো ওনার আত্মীয় হইলে এবার হক আরো বাড়ি যাইব। প্রতিবেশীকে যদি ইন্দু হইলেও এবার কষ্ট ন দিবেন। আল্লাহর প্রকৃত বান্দা যারা ইতারা কখনো একে অপরের কষ্ট না দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের সামাজিকভাবে বসবাস করিবার সময় চলাফেরা কথাবার্তারা উড়ক বৈঠকের মধ্যে একে অপরের কষ্ট নদী প্রতিবেশীর হককাত মুসলমানের হককাত আত্মীয় স্বজনের হককাত আদায় করি হায়াত খাড়াবার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মুখতাসার একটা করে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا أرحم الراحمين يا رب العالمين তৈয়বের ফাড়ায় কথা সমাজ কল্যাণ সংস্থার আজিয়ার এই মুবারক তাফসীরুল কোরআন মাহফিলের কবুল ফরমা। আর যারা হাতে নিয়ারা ব্যাগ গুনাহ জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আর মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ফারাইল্লা প্রতিবেশী বিশেষ করে এই মসজিদের পার্শ্ববর্তী কবরস্থানত যত মুমিন মুমিনাত শাহিদ আছে আয় আল্লাহ বেগুনার কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ আর মা বাপ যারা বাঁচে আছে হায়াতে তাইয়্যিবা দান ফরমা, শরীরের সুস্থতা নসিব ফরমা, আজির এই মাহফিলের কবুল ফরমা। যারা টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি সহযোগিতা করি বেগুনার সহযোগিতার কবুল ফরমা। ইয়া আল্লাহ এই মাহফিলের উসিলায় এলাকার প্রত্যেকটা ঘরের কোরআনের ঘর বানাই দিও, নামাজের ঘর বানাই দিও। আয় আল্লাহ একে অপরের প্রতি আন্তরিকতা মায়া মোহাব্বত সৃষ্টি করে দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর যারা হাতে নিয়ারা ব্যাগ গুণের পক্ষতন আয় আল্লাহ লক্ষ কোটি দরুদ সালামর হাদিয়া সোনার মদিনার রোজা ইয়া তাহারত পৌঁছায় দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর ভিতর অনেক অসুস্থ ব্যক্তি আছে, শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমা। আয় আল্লাহ শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমা। কঠিন কঠিন মারাত্মক রোগ ব্যাধি তুন হেফাজত ফরমা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।